শাইখ ডক্টর ইমাম হোসেন, সহযোগী অধ্যাপক, জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর। শাইখকে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে চতুর্থ বার্ষিক হুদাল্লিল মুত্তাকিন কনফারেন্স 2025-এ সেই বিকালবেলা থেকে শুরু করে এ পর্যন্ত বাংলাদেশের প্রথিতযশা এবং প্রথম সারির বিজ্ঞ ওলামায়ে কেরামদের নিকট থেকে দ্বীনের বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা শোনার পরে আজকের এই কনফারেন্সের সর্বশেষ পর্যায়ে এসে আমরা সংক্ষিপ্তভাবে দ্বীনের একটি বিষয়ের উপরে অল্প কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের সর্বশেষ ক্লাস এটা কিন্তু খুবই মজার ক্লাস, কারণ হলো একটু পরে ছুটি। এই ক্লাসের পরে কি ছুটি। তো আমরা স্কুলে থাকতে মাদ্রাসা থাকতে যখন শেষ ক্লাস আসতো তখন কিন্তু খুব মজা লাগতো যে উনি বাইরে এলে শেষ, আমরা ছুটি পাই যাবো। হুজুর বাইরে এলে শেষ, শিক্ষক বাইরে এলে ছুটি। তাহলে বোঝা যাচ্ছে এখন এই ক্লাসটা খুব মজার ক্লাস, কারণ এটার পরেই ছুটি, আর কষ্ট নাই। তবে ক্লাসটা একেবারে সংক্ষিপ্ত, আর বেশি সময় নেই। অনেক সময় হয়ে গেছে, আপনারা অনেকেই দূর দূরান্ত থেকে আসছেন, আবার সুন্দর মতো ইনশাআল্লাহ বাসায় যেতে হবে, ফজরের সালাত আদায় করতে হবে। এজন্য আর লম্বা করার সুযোগ নাই। তো আমরা অল্প সময়ে শেষ করবো ইনশাআল্লাহ। এই জন্য খুতবা প্রাথমিক কথা একেবারে সংক্ষিপ্ত। মূল ক্লাসে চলে আসি আমরা। মূল ক্লাস হলো আদর্শ মুসলিম পরিবার, এই বিষয়ের উপরে আমাদের কথাবার্তা। তো এই কথাবার্তার যে বিষয়বস্তু ক্লাসের, যেটা আজকের আলোচ্য বিষয়, সেখানে 3টা শব্দ আছে। এই 3টা শব্দ বুঝলেই আমাদের ক্লাস শেষ। একটা হলো আদর্শ, একটা হলো মুসলিম, আর একটা হলো পরিবার। তো প্রথম কথা পরিবার। পরিবার তো আমরা সবাই বুঝি। পরিবারের আরবি কি বলেন তো দেখি? আরে অনেকে বলে নাই পরিবারের আরবি কি? আহাল। মাশাআল্লাহ, অনেক মেধাবী স্টুডেন্ট আছে দেখছেন, আরবিও পারে, বাংলাও পারে, অলরাউন্ডার। আরবিও পারে, ইংরেজিও পারে, বাংলাও পারে, সব পারে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক মেধাকে আরো বাড়াই দিক। তাহলে আহাল, কোরআন হাদিসের পরিভাষায় পরিবার মানে কি? আহাল। দেখবেন কোরআনে কারিম তেলাওয়াত করলে প্রথম থেকে শেষ পর্যন্ত কিছুক্ষণ পর পর আহালের কথা পাইবেন। আহালের কথা আছে না? দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষকে সৃষ্টি করার পরে, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে প্রথম যে কাজটা আল্লাহ পাক করছেন, একটা পরিবার গঠন করে দিয়েছেন। হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন একটা পরিবার গঠন করে দিয়েছেন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের মধ্যে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যখন বলছেন তুমি জান্নাতে প্রবেশ করো, আদম আলাইহিস সালামকে একা বলেন নাই, আদম আলাইহিস সালামের সাথে হাওয়া আলাইহিস সালামকেও বলছেন। আল্লাহ পাক বলছেন ওয়া কুল্লা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি এবং তোমার সঙ্গী, তোমার জোড়া, দুইজনেই জান্নাতের মধ্যে বসবাস করো, জান্নাতের মধ্যে থাকো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সূচনাটা করছেন পরিবার দিয়ে। এবং কোরআনে কারিমে আল্লাহ পাক পরিবারের ব্যাপারে অনেক আয়াত, তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আল্লাহ পাক ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানওয়ালারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক কাদেরকে ডাকছেন? এইদিকে ভাইরা বলে নাই, কাদেরকে ডাকছেন? হয় নাই, উত্তর সঠিক হয় নাই। আচ্ছা, এদিকের ভাইরা বলেন দেখি, এটা বাদ দিয়ে আর কোন উত্তর থাকলে বলেন দেখি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কোরআনে যত জায়গায় আসবে, তাই আল্লাহ পাক কাদেরকে ডাকছেন? এইদিকে কিন্তু মেধাবী স্টুডেন্ট বেশি। বলছে যে আমাদেরকে ডাকছেন, ইমানদারদেরকে ডাকছেন, মানে ওই আমরা এখানে ভিতরে যারা, এরা না, ওই যে বাজারে শহরে যারা আছে ওদেরকে ডাকছে। আর আমাদেরকে ডাকছে কোরআনের যত জায়গায় দেখবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমরা তো একজন আমানুরই সদস্য নাকি? তাহলে প্রথমে আয়াতটা আমার জন্য। এজন্য যখন দেখবেন কোরআনে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তখন বলবো দেখো আমার আল্লাহ, আমার রব্বে করিম আমাকে ডাক দিছেন। ডাকটা কাকে দিছেন? আমাকে। এজন্য আয়াতটা আগে আমার মধ্যে ফিট করতে হবে, তারপরে অন্য মানুষ। যত জায়গায় আসবে ইয়া আইয়ুহান নাস, আমাকে। ইয়া আইয়ুহাল ইনসান, আমাকে। উত্তরটা হবে কাকে? ইমানদারদেরকে না, আমাকে। আমি তো ইমানদার, আগে তো আমার জন্য। আল্লাহ পাক আমাদেরকে ডেকে বলছেন কি? কু আনফুসাকুম, তোমাদের নিজেদেরকে রক্ষা করো। ওয়া আহলিকুম, আর কাকে রক্ষা করবা? তোমাদের আহালকে। তাহলে বোঝা গেল জাহান্নাম থেকে বাঁচতে গেলে একা বাঁচা যাবে না, আহাল সহকারে না বাঁচলে জাহান্নাম থেকে বাঁচা সম্ভব না। কারণ কি? আহাল সহ বাঁচতে হয় কেন? কারণ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে প্রথম সোজা একটা রেখা টানছেন, একটা লম্বা রেখা টানছেন, টানি আবার ডাইনে বামে কতগুলো টানছেন। টানি বলছেন যে এই যে সোজা যেটা দেখতেছ, এটা হলো সিরাতে মুস্তাকিম, এটা চলে গেছে সোজা জান্নাতে। আর এই যে ডানে বামে যেগুলো দেখতেছ, এগুলা সবগুলা গেছে জাহান্নামের দিকে। আর এগুলা প্রত্যেকটা রাস্তার মাথায় মাথায় একজন শয়তান বসে আছে। আচ্ছা, এখন আপনি একা একা রওনা দিচ্ছেন, জান্নাতের দিকে হাঁটা শুরু করছেন। তো এখন কিছু তো যাওয়ার পরে দেখলেন যে জান্নাতের দিকে রাস্তা যেটা, এটার চাইতে ডাইনেরটা আরো চকচক করতেছে, আরো সুন্দর। আর শয়তান আপনাকে বলতেছে, ওই যে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখবেন, আমরা কালকে ময়মনসিংহ যাইতেছি, কিন্তু কিছুতে যাওয়ার পরে হোটেলের সামনে দাঁড়া দাঁড়া খালি লাইট মারে আর মানে ডাকে এই হোটেলে ঢুকার জন্য। আমি কই কি ভাই ফ্রি খাওয়াইবেন নাকি? ডাকতেছেন মানে এমন ভাবে ডাকতেছে মনে হচ্ছে সবাই ফ্রি খাওয়াইবো, যে গাড়িটা ঢুকান এখানে। তো এইরকম যখন আপনি রওনা দিচ্ছেন না, এখন কিছুটা যাওয়ার পরে শয়তান আপনারা দেখাই দিচ্ছে, এদিকে আসো, এদিকে আসো, এটা আরো সুন্দর রাস্তা, তুমি এর রোডে না যায় এর রোডে ঢুকো, এটা আরো সুন্দর। সেইখানে অনেক চাকচিক্যময় করে রাখছে, সুন্দর করে রাখছে, দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখন আপনি তো মনে করলেন না, মনে রোড এটার চাইতে এটা দেখা যাচ্ছে চকচক করতেছে, খুব সুন্দর নতুন রাস্তা, এটা দিয়ে গেলে মনে হয় জান্নাতে তাড়াতাড়ি যাওয়া দেবো। কিন্তু আসলে রাস্তা এটা কিসের? জাহান্নামের। আপনি একা হইলে সিদ্ধান্ত নিতে পারবেন না, একা হইলে সিদ্ধান্ত নেওয়াটা কষ্ট। আপনার সাথে যদি আরেকজন থাকে, এটা শয়তানের রাস্তা, খবরদার এদিকে যাইও না, এটা শয়তান তোমার সুন্দর করে দেখাইতেছে। এই জন্য দেখবেন বেদাত গুলা খুব চকচক করে। বেদাত কি করে? চকচক করে। বেদাত খুব সুন্দর, বেদাত খুব মজা, কারণ এগুলো শয়তান সুন্দর করে রাখে। আমি এর আগে অনেক আলোচনা করছি, দেখবেন এই যে দরুদ পড়বেন সাধারণভাবে এত মজা লাগে না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম, মজা লাগে নাই। যদি পড়ি বালাগাল উলা বিকামালিহি, তারপরে সবাই মিলে যদি পড়ি আপনার আল্লাহুম্মা সাল্লি আলা হাবিবিনা মাওলানা শাফিয়ানা, গান গায়ে পড়ি, দেখবেন কি মজা লাগতেছে। তো এই যে মজার রাস্তা শয়তানের রাস্তা। কিসের রাস্তা? শয়তানের রাস্তা। শয়তান এগুলাকে চাকচিক্যময় করে দেখায়। শিরকের আস্তানা দেখবেন মসজিদের চাইতে সুন্দর। এক এক আস্তানা দেখবেন যে ওরে আল্লাহ, মসজিদের চাইতে মাজার গুলা সুন্দর। বাংলাদেশে দেখবেন মাজারের কি রং চং, কি চাকচিক্য, কি কারুকাজ। কারণ ওইটা তো, এটার মসজিদে মানুষ টাকা পায় না, ইমামের বেতন দিতে পারে না, ওইটার তো টাকা রাখার জায়গা নাই।
তো শিরিকের কেন্দ্র মসজিদের তাওহীদের কেন্দ্রের চাইতে সুন্দর বেশি বাহ্যিকভাবে। তাহলে শয়তান কি করবে, আপনাকে এগুলা ডাইনে বামে দেখাবে রাস্তা এগুলা, তখন একাকী থাকলে খুব কঠিন। এজন্য পরিবার থাকলে, স্বামী বা স্ত্রী একজন থাকলে, মানে স্ত্রীর সাথে যদি একজন স্বামী থাকে, স্বামীর সাথে যদি একজন স্ত্রী থাকে, এবার স্ত্রী যদি কয় এই রাস্তা এটা মনে হয় সুন্দর দেখা যাইতেছে, স্বামী কবে খবরদার এদিকে যাওয়া যাবে না, এটা ছাড়া তো মুস্তাকিম। আচ্ছা, স্বামীর দিকে চলে গেলে স্ত্রী টানি ধরবো, স্ত্রীর দিকে গেলে স্বামী টানি ধরবো, তাহলে দুইজনে জান্নাতের পথে চলাটা সহজ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে বাঁচার ক্ষেত্রে শুধু নিজেকে একা বাঁচতে বলেন নাই, সাথে বলছেন কি ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আহাল সহ বাঁচতে হবে, না সম্ভব না। আচ্ছা, আপনি একা ঘরের মধ্যে নামাজি আর পুরা ঘর বেনামাজি, তো দেখবেন ফজরের সময় কোনখান দিয়ে ফজর চলে যাবে, সূর্য উঠে যাবে, আপনি টেরও পাইবেন না, কারণ ঘরের কারো তো নামাজের কোনো তাগিদ নাই। আপনি একজন ফজরে উঠবেন, তো একজন উঠা কিন্তু খুব কঠিন। ঘরের সবাই যদি উঠে তাহলে একজন উঠলে আরেকজনের ডাকবো, একজন উঠলে আরেকজনের ডাকবো, দেখবেন সবাই উঠে গেছে। তাহলে এই যে জান্নাতে যাইতে হইলে, জাহান্নাম থেকে বাঁচতে হইলে পরিবার সহ যদি বাঁচেন, পরিবার সহ যদি চেষ্টা করি, এটা সহজ। এই জন্য দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই স্বামীটার জন্য, ওই মানুষটার জন্য দোয়া করছেন, আবার ওই মহিলাটার জন্য দোয়া করছেন, একই হাদিসে দুজনের জন্য দোয়া। রাহিমাল্লাহু রাজুলান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক ওই মানুষটাকে রহম করুন, ওই মানুষটার উপরে আল্লাহর রহমত বর্ষণ করুন। ক্বামা মিনাল লাইলে, যে মানুষটা রাত্রে উঠে গেছে, ফজরের সময় রাত্রে বেলায় ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে, হয়ে কি করছে, ঘুম থেকে জেগে উঠে ফাসাল্লা ওয়া আইকাযা আহলাহু, সে নিজে সালাত আদায় করছে, তার আহালকেও জাগ্রত করে দিছে। সে নিজে তো সালাত আদায় করছে, তার আহালকেও জাগাই দিছে। আইকাযা আহলাহু, তার আহালকেও জাগাই দিছে। এখন আহাল উঠতে চায় না, কয় এই স্ত্রীটা ডাকে, উঠো না রে, উঠো না রে, নামাজের টাইম চলে যেতেছে, উঠো না, উঠে না। আল্লাহ রাসূল কয়, তারপরে স্বামী কি করে যায়, যদি উঠতে একটু গড়িমসি করে, নাদেজা ফি ওয়াজহিহাল মা, হালকা করে চেহারার উপরে, মুখের উপরে পানি ছিটাই দে। আবার একবার কলসের পানি ঢালি দে না, নাদেজা ফি ওয়াজহিহাল মা, হালকা করে পানি ছিটাই দে। পানি যখন মুখে ছিটাই দে তখন ঘুমের ক্লান্তি কেটে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কি সুন্দর পদ্ধতি শিখিয়ে দিতেছে, এটাতে স্ত্রী রাগও করবে না, তারপরে আবার ঘুম থেকে উঠিও যাবে। কিন্তু আপনি বেশি পানি ঢালি দিলে, শীতের দিনে যদি ঢালি দেন তাহলে অবস্থা কিন্তু খুব খারাপ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সামান্য পানি ছিটাই দেন। এই স্বামীর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আবার ওই স্ত্রীর জন্য দোয়া করছেন, রাহিমাল্লাহু ইমরাতান, ওই নারীর উপরও আল্লাহর রহমত বর্ষণ করুন, যেই নারী ক্বামাত মিনাল লাইলে, রাত্রিবেলায় উঠে গেছে, আগে উঠে গেছে, স্বামীর আগে মহিলা উঠে গেছে, স্ত্রী উঠে গেছে। দেখবেন অনেক স্ত্রীরা স্বামীর আগে উঠে, উঠে তারপরে স্বামীকে জাগায়, ছেলেকে জাগায়, মেয়েকে জাগায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই স্ত্রীর জন্য, ওই মহিলার জন্য দোয়া করছেন। আল্লাহ রাসূলের দোয়া মানে দুনিয়া সবকিছু বিফল হতে পারে, রাসূলের দোয়া বিফল হয় না। রাসূলের দোয়া অবশ্যই কবুল। ওই মহিলার প্রতি আল্লাহ রহম করুক। কোন মহিলা রাত্রিবেলায় ঘুম থেকে উঠছে, উঠে ফাসাল্লাত, সালাত আদায় করছে, ওয়া আইকাযাত আহলাহা, এবং তার আহালকে, তার পরিবারকে, তার স্বামীকে সেই জাগাই দিছে। স্বামীও উঠতে একটু গড়িমসি করতেছে, তখন কি করে, নাদেজাত ফি ওয়াজহিহিল মা, স্বামীর চেহারার মধ্যে একটু পানি ছিটাই দেয়। তাহলে দেখেন এই যে ঘুম থেকে উঠা, সালাত আদায় করা, সহযোগিতা করা, এটা সহজ হয়েছে কেমনে, যখন পরিবারের একজন আরেকজনকে সহযোগিতা করে। আচ্ছা, তাহলে বুঝলাম আমরা পরিবারের আহালের দ্বীনের ক্ষেত্রে একটা গুরুত্ব আছে। এবার আসেন মুসলিম পরিবারটা কি পরিবার হবে? পরিবার দুই ধরনের হইতে পারে, মুসলিম পরিবারও হইতে পারে, আবার মুশরিক পরিবারও হইতে পারে। মুশরিক পরিবারও হইতে পারে না, দেখবেন কোরআনে দুইটা আছে, একটা আছে আলে ইব্রাহিম আর একটা আছে আলে ফেরাউন। কোরআনে কারিমে অনেক আয়াতে পাবেন আলে ফেরাউন। আলে ফেরাউন মানে কি? ফেরাউনের বংশধর, ফেরাউনের আহাল,
আর আলে মোহাম্মদ, আলে ইব্রাহিম মানে ইব্রাহিমের বংশধর, ইব্রাহিমের পরিবার, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার। তাহলে বোঝা যায় আহাল তো মুশরিকের আহালও হতে পারে, মুসলিম আহালও হতে পারে, দুটাই হতে পারে। আমাদের আলোচ্য বিষয় মুসলিম পরিবার। তাহলে মুসলিম পরিবার কোনটা? আচ্ছা, আপনারা এক কথায় যদি বলি যে বলেন তো দেখি মুসলিম পরিবার কাকে বলে, কি উত্তর হবে? আরে এটা এত কোন উত্তর দিতে এত কষ্ট হয়? যেই পরিবারে ইসলাম আছে এটাই মুসলিম পরিবার। সহজ এক কথায়, যে পরিবারে ইসলাম আছে এটার নাম কি পরিবার? মুসলিম পরিবার। ইসলাম নাই, যে পরিবারে শিরিক আছে, কুফরি আছে, এটা শিরিকি পরিবার, মুশরিকি পরিবার, কুফরি পরিবার। যে পরিবারে ইসলাম আছে এটার নাম মুসলিম পরিবার। ইসলাম আছে বুঝবেন কেমনে? এই পরিবারে ইসলাম আছে এটা বুঝবেন কেমনে? তার আগে সবার আগে জানতে হবে ইসলাম কাকে বলে, ইসলামের সংজ্ঞা। ইসলামের সংজ্ঞাটা কে বলবেন? একজনে বলেন দেখি। আমাদের ক্লাস খালি আমি বলবো এমন না, আপনারাও বলবেন। দেখি ইসলাম কাকে বলে, ইসলামের সংজ্ঞা বলবেন। শাইখুল ইসলাম ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ গত জমানার এই আল্লাহর জমিন থেকে গত শতাব্দীর শিরিক বেদাত উৎখাতকারী সারা দুনিয়ার বিখ্যাত মুজাদ্দিদ, তার দেওয়া ইসলামের সংজ্ঞাটা বলেন দেখি, কে বলবেন? মুসলিম পরিবার গঠন করতে হইলে এই যে ভাই বলেন দে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাইয়ের নাম কি? কোথায় পড়ো? এই যে দেখছেন, মাশাআল্লাহ, এই যে সাতপুর কালচারাল একাডেমির প্রোডাক্ট। আলহামদুলিল্লাহ, বসো। আল্লাহ পাক এলেম আরো বাড়াই দিক। এই যে আলহামদুলিল্লাহ, গর্বিত বাবা। আল্লাহ পাক বাবাকেও হায়াত তৈয়বা দান করুক। আপনার এই যে সংজ্ঞাটা কইছে, এই সংজ্ঞাটা এই দেশে ধরেন দাওরা পাস করছে, মুফতি পাস করছে, 40 বছর বুখারী শরীফ পড়ায়, তাকে যে জিজ্ঞেস করবেন যে ভাই ইসলাম কাকে বলে, সংজ্ঞাটা একটু কম। আলহামদুলিল্লাহ আমাদের এই ছাত্র যে সংজ্ঞা দিছে, এই সংজ্ঞা দিতে পারবে বলে আমার মনে হয় না। তাহলে এই সংজ্ঞাটা যে পরিবারে আছে এটা মুসলিম পরিবার। সংজ্ঞাটা কি? সংক্ষিপ্ত, আমাদের সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে। প্রথম কথা, এই সংজ্ঞার মধ্যে বলা হয়েছে আল ইসতিসলাম, পরিবারের সবাই আত্মসমর্পণ করবে। ইসতিসলাম মানে কি? আত্মসমর্পণ করবে। পরিবারের সবাই কি করবে? আত্মসমর্পণ করবে। কার কাছে? লিল্লাহ, আল্লাহর কাছে আত্মসমর্পণ। তাহলে বোঝা যায় আল্লাহ ছাড়াও আত্মসমর্পণ অন্যের কাছেও করা যায়। তা আর কার কাছে করা যায়? তাহলে যেহেতু সংজ্ঞার মধ্যে আমরা বলতেছি আল ইসতিসলামু লিল্লাহ, যে ইসলামটা হলো আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, তাহলে আল্লাহ ছাড়াও অন্যের কাছেও আত্মসমর্পণ করার সুযোগ আছে। এই জন্য তো আল ইসতিসলামু লিল্লাহ। তাই এখন বলবেন হলো আল্লাহ ছাড়া কার কাছে আত্মসমর্পণ করা যায়? জি, এক নম্বরে আত্মসমর্পণ করে শয়তানের কাছে। আল্লাহ ছাড়া মানুষ আত্মসমর্পণ করে কার কাছে? শয়তানের কাছে। এই জন্য পৃথিবীতে মানুষ দুই ভাগে বিভক্ত, কেউ আউলিয়া উল্লাহ, কেউ আউলিয়া ও শয়তান। কেউ আল্লাহর বন্ধু, কেউ শয়তানের বন্ধু। ইবাদতও পৃথিবীর মানুষ দুই ভাবে করে, কেউ আল্লাহর ইবাদত করে, কেউ শয়তানের ইবাদত করে। পৃথিবীর কেউ ইবাদত মুক্ত না, সবাই ইবাদত করে। এই জন্য আমি ওই সব জায়গায় জিজ্ঞাসা করি যে ফজরের সময় আজান হয়েছে, আজানের পরে কেউ উঠি সালাত আদায় করছে, কেউ উঠি সালাত আদায় করে নাই। তা আমি যদি বলি ভাই ইবাদত করছে কে, উত্তর কি হবে? তো অধিকাংশ মানে সবাই কয় যারা নামাজ পড়ছে তারাই ইবাদত করছে। আসলে না, দুই পক্ষই ইবাদত করছে। যারা ঘুমায় রয়েছে তারাও ইবাদত করছে, যারা উঠি সালাত আদায় করছে তারাও ইবাদত করছে। দুইজনে ইবাদত করছে, কেউ ইবাদত থেকে মুক্ত না। যে সালাত আদায় করছে সে ইবাদত করছে কার? আল্লাহর। যে সালাত আদায় করে নাই, ঘুমায় রয়েছে, হে ইবাদত করছে কার? শয়তানের। এই জন্য আল্লাহ পাক বলছেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লাহ তা'বুদুশ শাইতান, খবরদার বনি আদম শয়তানের ইবাদত করিও না। তো শয়তানের ইবাদত কেমনে করে? আপনি কালকে পুরা সাতপুর জেলা ঘুরে ঘুরে দেখেন, ভাই আপনি কি শয়তানের ইবাদত করেন?
আপনি সূরা সাফ পরে জিজ্ঞেস করে দেখেন, একটা মানুষ পাইবেন কেউ বলবে যে হ্যাঁ আমি শয়তানের ইবাদত করি। বরং পাইলে এই প্রশ্ন করলে আপনারা দুটো থাপ্পড় মারব যে বেয়াদব, আমি বুঝি শয়তানের ইবাদত করি। এইরকম মানুষ একটাও খুঁজে পাইবেন না যে শয়তানের ইবাদত করে। কিন্তু আল্লাহ বলতেছেন খবরদার শয়তানের ইবাদত করিও না। তা আল্লাহ কি এমনি এমনি বলছে? মানুষ শয়তানের ইবাদত করে বলে আল্লাহ বলছে আল্লাহ তা'বুদুশ শয়তান, শয়তানের ইবাদত করিও না। তো শয়তানের ইবাদত কেমনে হয়? ফজরের আযানে মুয়াজ্জিন ঘোষণা দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহর ঘোষণা হলো কি আসসালাতু খায়রুম মিনান নাওম। এটা শোনার পরে এটার বিপরীতে শয়তানও একটা ঘোষণা দেয়। শয়তানের ঘোষণা কি? আন-নাওমু খায়রুম মিনাস সালাহ। এটা হলো শয়তানের ঘোষণা। আন-নাওমু খায়রুম মিনাস সালাহ, সালাতের চাইতে তোমার ঘুম উত্তম। শয়তানের ঘোষণা সালাতের চাইতে ঘুম ভালো, আল্লাহর ঘোষণা ঘুমের চাইতে সালাত। এবার আপনার সামনে আত্মসমর্পণের দুইটা রাস্তা চলে এসছে। এবার আপনি কি আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন নাকি শয়তানের কাছে আত্মসমর্পণ করবেন? যদি ঘুমাই থাকেন শয়তানের কাছে আত্মসমর্পণ করছেন, যদি উঠি যান আল্লাহর কাছে আত্মসমর্পণ করছেন। ইসলামের সংজ্ঞা হলো আল ইসতিসলামু লিল্লাহ, আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে, তাহলে ইসলাম। তাহলে একটা হলো শয়তানের কাছে আত্মসমর্পণ করতে পারে, আরেকটা কার কাছে আত্মসমর্পণ করতে পারে? আমাদের সময় কম, আমি বলে দিই, সেটা হলো হাওয়া। হাওয়ার কাছে আত্মসমর্পণ করে মানুষ। হাওয়া, হাওয়া মানে কি? আমি কালকে এক মাহফিলে জিজ্ঞেস করছি হাওয়া মানে কি, কয় শাক বাতাস। হাওয়া মানে বাতাস। হাওয়া তো আরবি শব্দ, আরবি কোরআনের শব্দ। জান্নাতে যাইতে হলে হাওয়াকে কন্ট্রোল করতে হবে, হাওয়া কন্ট্রোলে না থাকলে জান্নাত শেষ। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সুবহানাল্লাহ। হাওয়াকে কন্ট্রোল করতে পারলে জান্নাত আপনার জন্য বরাদ্দ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে হাওয়া খুব মারাত্মক জিনিস। হাওয়া মানে মন। মন বুঝেন না? যে ভাই এটা খাইছেন কেন? খাইতে একখানা মন চাইছিল। এটা করছেন কেন? মন চাইছিল। এখানে গেছেন কেন? একখানা মন চাইছে ঘুরিয়ে আই, নদীর পাড়ে দিয়ে একটু ঘুরিয়ে আসি, মন চাইছে। মন চায়, এই যে মন, এই মনে চাইলে সব করা যাবে না, মনে চাইলে সব বলা যাবে না, মনে চাইলে সব খাওয়া যাবে না। এই মনকে কন্ট্রোল করা, মানুষ মনের কাছেও আত্মসমর্পণ করে। তাহলে ইসলাম হলো শয়তানের কাছেও আত্মসমর্পণ হবে না, তারপরে মনের কাছেও আত্মসমর্পণ হবে না। আত্মসমর্পণ হবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এবার আসেন বিত্তাওহীদ। আল্লাহর কাছে খালি আত্মসমর্পণ করলেও ইসলাম হবে না, এই আত্মসমর্পণটা হইতে হবে বিত্তাওহীদ, তাওহীদের ভিত্তিতে। তাওহীদের ভিত্তিতে মানে যে পরিবারের শিরিক থাকবে না। তাহলে যে পরিবারের শিরিক আছে ইসলাম নাই। যার মধ্যে যে পরিবারে তাওহীদ আছে সেখানে কি আছে? ইসলাম আছে। দেখবেন অনেকে আল্লাহর কাছেও আত্মসমর্পণ করে আবার শিরিকও করে, এরকম আছে না? দেখবেন ফজরের সময় তাকবীরে উলার সাথে নামাজ পড়ছে, আবার তাহাজ্জুদও পড়ছে, ফজরের পরে কোরআন তেলাওয়াতও করছে, তার কিছুক্ষণ পরে যায় মাজারে সেজদাও দিছে। এরকম মানুষ আছে না? আবার দেখবেন এরকম মানুষ পরিচয় দিয়ে নিজেকে মাজারের খাদেম, আমি অমুক মাজারের খাদেম, মরা মানুষের খাদেম। বাংলাদেশ এক আজব দেশ, যে দেশে মরা মানুষের খাদেম পাওয়া যায়। সে কার খাদেম? মরা মানুষের খাদেম, জিন্দা মানুষের খাদেম না। কিন্তু মাজারের খাদেম মানে কার খেদমত করে? মরা মানুষের খেদমত করে। বাংলাদেশে মরা মানুষের, তো মরা মানুষের খেদমত কি? মানুষ মারা গেছে, তার ওজুর পানিও লাগে না, গোসলের পানিও লাগে না, কোনো খেদমতে লাগে না। তো তার কাম কি? ওখানে বসে বসে আকাম করে। কাম নাই, আকাম করে। তা আকাম কি? শিরিক করে। শিরিকের আস্তানা হিসাবে গড়ে তোলে এটাকে, কারণ এটাই তার কাজ। তাহলে এই খাদেম সাহেব দেখবেন ফজরের জামাত তাকবীরে উলার সাথেও পড়ছে। খাদেম সাহেবের দেখবেন কি লম্বা দাড়ি, কি জুব্বা, কি পাগড়ি। খাদেম সাহেবের আবার দেখবেন তাহাজ্জুদও পড়ে। খাদেম সাহেবের কত ভালো ভালো দিক আছে না? আবার শিরিকও করতেছে, মানুষকে শিরিকের দিকে ডাকতেছে। তার অর্থ হলো সে আল্লাহর কাছে আত্মসমর্পণ করছে, কিন্তু তাওহীদের ভিত্তিতে করে নাই, এই জন্য তার মধ্যে ইসলাম আসে নাই। আচ্ছা, এরপরে ওয়ালানকিয়াদু লাহু বিত্তাআ। ইসলাম হতে হইলে আল্লাহর আনুগত্যের জন্য এক পায়ে খাড়া থাকতে হবে। সোজা বাংলা, যে আল্লাহর হুকুম মানার জন্য এক পায়ে খাড়া।
মানে হুকুম আসার দেরি মানতে দেরি নেই, এটার নাম ইসলাম। হুকুম আসছে আজকে, মানবো 1 মাস পরে, এটার নাম ইসলাম না। যখন হুকুম আসছে তখনই। ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি, শিরিক এবং শিরিককারীর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা, এটার নাম হলো কি? এই যে সংজ্ঞা দেওয়া হয়েছে, এই সংজ্ঞার অর্থ হলো এটা। তাহলে যে পরিবারে এই ইসলাম আছে, এটার নাম হলো কি পরিবার? মুসলিম পরিবার। এবার আসেন সর্বশেষ শব্দ, আদর্শ মুসলিম পরিবার। এখন একটা মুসলিম পরিবারও হয়েছে, এখন এটা আদর্শ হইব কেমনে? আদর্শ হইতে হইলে 1 নম্বরে পরিবারের সবাইকে তাওহীদ শিখতে হবে, তাওহীদের ইলম অর্জন করতে হবে। 1 নম্বরে কি লাগবে? তাওহীদের ইলম। এখন ওযু শিখছে, নামাজ শিখছে, গোসল শিখছে, সব শিখছে, তাওহীদ শিখে নাই। তাহলে ওই যে সারা রাত মাছ ধরছে, ডুলার নিচে দেখি বাঙ্গা থলিয়ে নাই, নামাজও পড়ছে, রোজাও রাখছে, অনেক আমল করছে, যাকাতও দিছে, সবই দিছে, কিন্তু সারা রাত মাছ ধরছে, সকালে বাসায় আসে দেখে মাছ নাই। কিরে মাছ কই গেল? দেখে যে ডুলার নিচে দেখি থলা নাই, থলা ভাঙ্গা। তা এখন যেই লোকের তাওহীদ নাই, তাওহীদ শিখে নাই যেই পরিবারে, তো এরা যত আমলদার হোক, যা কিছু হোক, এদের তলায় নাই, এদের আমলনামায় কিয়ামতের ময়দানে কিছুই পাওয়া যাবে না। তাহলে 1 নম্বরে পরিবারে তাওহীদ, নিজেও তাওহীদ শিখতে হবে, পরিবারের সবাইকে। আবার অনেকে আছে নিজে ভালো হইতে চায় না, ছেলে মেয়েরে ভালো বানাইতে চায়, এরকম অনেক আছে। নিজে দেখবেন যে ঘুষ খায়, নিজে চুরি করে, নিজে ডাকাতি করে, কিন্তু আমার ছেলেটা একটা হাফেজ হোক, একটা বড় আলেম হোক, ছেলেরে ভালো কিছু বানাইতে চায়, নিজে ভালো হইতে রাজি নেই। এই জন্য ডাক্তার জাকির নায়েক হাফেজাহুল্লাহ, উনি যে যখন ওই যে স্কুল খুলছিলেন ইন্ডিয়াতে, তো উনি বলতেন যে আমার এখানে ভর্তি হইতে হইলে খালি ছেলে মেয়ে ভর্তি করাইলে হবে না, মা বাপ সহ ভর্তি হইতে হইব। এই আপনারা আমাদের এই মাদ্রাসায় ভর্তি হইতে হইলেও মা বাপ সহ ভর্তি করাই আমরা, মা বাপ সহ। এখানে মা বাপদেরও টিচিং থাকবে, মা বাপদেরকেও পড়াইতে হবে। কারণ ভালো খালি ছেলে মেয়ে হইব, তাওহীদ শিখবে, ইলম শিখবে, আমল শিখবে, খালি ছেলে মেয়ে শিখবো, মা বাপ শিখবে না, মা বাপ সহ শিখতে হবে। কারণ মা বাপেরও তো জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। তাহলে এই পুরা পরিবার তাওহীদ শিখতে হবে। 2 নম্বরে পরিবারের সবার মধ্যে সুন্নাহর চর্চা করতে হবে। সুন্নাহর চর্চা যত বেশি হবে, ওই পরিবার আদর্শ পরিবার, ওই পরিবারে তাকওয়া সৃষ্টি হবে, ওই পরিবারে বরকত আসবে। পরিবারের সবার মধ্যে সুন্নাহর অনুশীলন, সকল কাজকর্ম সুন্নাহর ভিত্তিতে। 3 নম্বর, পরিবারের সবার মধ্যে মাহাব্বা, ভালোবাসা সৃষ্টি করতে হবে। মানে স্বামী স্ত্রীকে মহব্বত করতে হবে, স্ত্রী স্বামীকে মহব্বত করতে হবে, ছেলে মেয়ে মা বাবাকে মহব্বত করতে হবে, মা বাবা সবার মধ্যে একটা মহব্বতের পরিবেশ থাকতে হবে। একজন আরেকজনের দেখতে পারে না, স্বামী যদি কয় উত্তর দিকে যাও, স্ত্রী যায় দক্ষিণ দিকে। একজন নাকি সবসময় ওই স্ত্রীর ধরেন উত্তর দিকে যাওয়া দরকার, তো বলতে যে তুমি একটু দক্ষিণ দিকে যাও তো, কারণ আগেই জানে যে দক্ষিণ দিকে যাইতে গেলে উনি উত্তর দিকে যাবে। তো এই জন্য উনি অর্ডার দেওয়ার সময় সবসময় বিপরীতটা দেয়, উনি জানেন তাহলে সঠিকটা পাওয়া যাবে। তো এখন একজন উত্তর দিকে, একজন দক্ষিণ দিকে, সম্পর্ক ভালো নাই। মা বাবার মধ্যে সম্পর্ক ভালো না থাকলে এটার বিরূপ প্রভাব ছেলে মেয়ের উপরে পড়বে। এই জন্য মা বাবার মহব্বত, মানে স্বামী স্ত্রীর মহব্বতটা বাড়াইতে হবে। এই দুইজনের মানে দোনোজনের সন্তানের ক্ষেত্রে অবদান আছে, মায়েরও যেমন অবদান আছে, বাবারও অবদান আছে। দুইজনে মিলে ঘটলে সন্তান ভালো হবে। দুইজনে যদি মিল না থাকে, এটার প্রভাব ছেলে মেয়েরা দেখে ছোটবেলা থেকে। মনে করি যে আমরা এরা কিচ্ছু জানে না, এরা কিন্তু অনেক কিছু জানে, এরা আমার আপনার চেয়ে অনেক বেশি জানে। এরা যে যুগে মোবাইল দেখছে, আমি আপনি ওই যুগে ওই বয়সে কিচ্ছু দেখি নাই, মোবাইলের নামও শুনি নাই, কল্পনাও করি নাই। এরা দুনিয়াতে মাটিতে পড়ার সাথে সাথে এরা দুনিয়ার প্রযুক্তি দেখে গেছে না, এরা কিন্তু আমাদের থেকে অনেক আগানো। সুতরাং এরা এগুলো ফলো করে, আমরা স্বামী স্ত্রী কি করতেছি, কি বলতেছি, কি প্রভাব, এগুলো কিন্তু তাদের মধ্যে একটা প্রভাব সৃষ্টি করে। এজন্য সন্তান আদর্শ মুসলিম পরিবার গড়তে হলে এটা করতে হবে। আমরা শেষ করে দিচ্ছি, শেষ। জি খাওয়া আছে, আচ্ছা জি ঠিক আছে, অসুবিধা নাই। তো আমাদের শেষ। তারপরের কথা হইলো মানে পরিবারের সবার মধ্যে মহব্বত থাকতে হবে। এরপরে পরিবারের সবাই, পরিবারে যতজন থাকবে তাদের মধ্যে কোরআন তালাওয়াতের অভ্যাসটা বেশি করতে হবে। কোরআনে কারিম তালাওয়াতের অনেক প্রভাব আছে পরিবারের মধ্যে। এই জন্য পরিবারে প্রতিদিন কমপক্ষে কিছু আয়াত তালাওয়াত, সবাই মা বাবা ছেলে মেয়ে সবাই মিলে কোরআন তালাওয়াতের অভ্যাস। তারপরে সবাই মিলে আদর্শ মুসলিম পরিবারে
সবাই এক অপরকে সহযোগিতা করা, যে কোনো কাজে কর্মে সহযোগিতা করা, স্বামী স্ত্রীকে সহযোগিতা, স্ত্রী স্বামীকে সহযোগিতা, ছেলে মেয়ে মা বাবাকে পরস্পরকে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করা। তখন দেখবেন যে এই বিষয়গুলোর মাধ্যমে একটা আদর্শ মুসলিম পরিবার গড়ে উঠবে। তা আমরা আর বিস্তারিত আলোচনা যাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আমাদের পরিবারগুলোকে একটি আদর্শ মুসলিম পরিবার হিসেবে গড়ে তোলার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা এমন একটি পরিবার গড়ে তোলার তৌফিক দান করুন যে পরিবারের সবাই জাহান্নাম থেকে বাঁচি জান্নাতের অধিবাসী হতে পারে। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। আল্লাহ পাক এই ফিতনার পরিবেশে আমাদের সন্তান সন্ততিগুলোকে ফিতনা মুক্ত তাওহীদ এবং সুন্নতের উপরে গড়ে তোলার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই চতুর্থ বার্ষিক হুদাল্লিল মুত্তাকিন কনফারেন্সকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিন। প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত যা আলোচনা হয়েছে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক চাঁদপুর মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রতিষ্ঠানের সকল ছাত্র ছাত্রী, শিক্ষক, অভিভাবক, মুহিব্বিন, খাদেম সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ।